এই দুইজন একই ক্লাসে পড়ে গেছিল। আসলে নানু খালামুনি সবাই চলে আসছে। গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে। সরি, গায়ে হলুদের বিরিয়ানি না, গরু মাংস দিয়ে ঢাইলা নিতেছি, ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। যে বড় করে বানাইছি, সবাই যেন সুন্দর মতো খাইতে পারে। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। ব্রেড বলছি যদি ছোট হয় দুইটা আনতে, এখন নিয়ে আসছে একটা। আমরা এতগুলা মানুষের ব্রেড দিয়ে কি হবে বলেন। আর এদিকে গ্লাস ক্লিনার নিয়ে আসছে, বলছিলাম একটা গ্লাস ক্লিনার নিয়ে আসতে আর কি, তো নিয়ে আসছে। আর এদিকে হয়েছে এই যে কি বলে ব্রেডটা নিয়ে আসছে, এখন দুধ জাল করছি, সেটাতে এখন দিব। আর এই যে এখানে ডালার মধ্যে এই যে এটা হচ্ছে মেথি আর এটা ওই হাতে যে বাঁধে আর কি, এগুলো সব কিন্তু আমার পছন্দ। আমার নাতির জন্য নিয়ে আসছে। আর এই যে হলুদ, আর ইবা বলতেছে আম্মু এটা আদা, তো হলুদ এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এতক্ষণ তো কারেন্ট ছিল না, তো সুন্দর মতো এখন সবকিছু রেডি করব। আর বাজারগুলা চলেন আপনাদেরকে বাজারগুলা দেখাই। এদিকে হচ্ছে ধনিয়া, এই যে কি বলে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এইখানে হচ্ছে মেস্টা পাতা, সবার পছন্দের ভর্তা। আর এইখানে হয়েছে গরুর মাংস, একসাথে গরুর মাংস। আর এইখানে হয়েছে পাবদা মাছ, এইটা হয়েছে দুপুরের জন্য রান্না বান্নার জন্য কাটাকাটি করে নিয়েছি, আর রান্না করব আলু দিয়ে। আর এইটা হচ্ছে এই যে মাছ ভুনা করব। আর এটা হচ্ছে মাথা, চাল কুমড়া দিয়ে রান্না করব। এই হচ্ছে টমেটো। আর এইখানে হচ্ছে এই যে মুরগি, আস্ত মুরগি আছে, কাটা মুরগি আছে, সব কিছু ধুয়ে নিয়েছি। এখন এগুলা রান্না করা হবে না, এখন এগুলা হচ্ছে আমি ফ্রিজে রাখা দিব। আর দুপুরের জন্য সব কিছু তো কাটাকাটি করে নিছি। আর এই হচ্ছে এখন সকালে নাস্তাটা আমি রেডি করব। ঠিক আছে, দুধও জাল করে নিছি। এখানে 3টা ডিম একসাথে করে ভাইজা নিয়েছি, তো আর একটু লাল লাল হোক। আর এইগুলা হচ্ছে আমি রাইখে আসি টেবিলে। ব্রেড, এই যে ব্রেড খাবে। আর ওইখানে হচ্ছে এই যে দুধ, এই যে দুধটাকেও জাল করে নিছি। এই যে খালি হাসে আমারে নিয়ে, আমি তাড়াহুড়া যে করতেছি এই জন্য আমারে নিয়ে হাসে। এই যে ডিম হয়ে গেছে, এই যে ওই রে যেতেছে, চুলাটা কমাই দেয় আর ডিমটা দিয়ে আসি। এই যে তুমি ওদের নিয়ে খাই ফেলো না, ওদের নিয়ে খাও। ব্রেড ডিম দুধ দিলাম ওদেরকে খাওয়ার জন্য। তোমাদের খাবারটা আমি দিয়ে দিচ্ছি। একটু নুডলস রান্না করে নিছি, মানে ম্যাগি নুডলস আর কি। তো খাবারগুলো রেডি করে দিলাম যতটুকু পারলাম, শর্টকাটে সিম্পলভাবে খাবারগুলো রেডি করে দিয়েছি। অনেক কাজ টাজ আছে। আজকে আসছে আয়শা, আমার সাথে কথা বলতেছে, খাওয়ার কোনো নাম নাই। আর এদিকে ওনারা খাইতেছে। প্লেটটা আর একটু বাটিটা সামনে নাও, আর যেভাবে পারছি দিয়ে দিচ্ছে। আর ওদিকে আমি কাজগুলো গোছাচ্ছিলাম। আর সুন্দর করে ডিমটা কেটে নিছে। আর দুধও আছে, দুধ দিয়ে ব্রেড দিয়ে খাই ফেলো, ঠিক আছে। তুমি এই বাটিটা আনছো কেন? ওই বাটিটা দিয়ে এক সাইড দিয়ে একটু ভাঙা, এটা আনলা কেন? আম্মু তো এটা সেটা করি, তুমি খাওয়ার জন্য এটা নিয়ে আসছো। আচ্ছা, খাওয়াটা এখন বন্ধ, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমি টেবিল গুছাবো। এই যে এদিকে মাছটা আমি এখন ভাজা বসাই দিব। আর এদিকে এই যে আবারও মাছ ধুয়ে নিছি। এদিকে কাটাকাটি চলতেছে, ছেঁড়া বেড়া অবস্থা ঘর। আলুগুলো কিন্তু ঢালি নাই, এখন ডাইলা নিমু। আর পেঁয়াজটি এদিকে কাটাকাটি হচ্ছে, চাল কুমড়াও কেটে নিছি। আর এই যে এই যে ভাজা বসিয়ে দিছি, খেয়াল এই যে মাছ ভাজা বসাইছি। আর এদিকে মুরগির জন্য পাতিলটা বসাই দিছি, এখন মুরগি বসাবো। আলু দিয়ে একটু মুরগিটা কষাই ফেলবো। এই জন্য মাংসগুলো একদম কাটিং করে নিয়ে এসে খুবই সুন্দর একটা মানে হয়েছে, যে কাট করে নিয়ে 8 কেজি গরুর মাংস। আর 8 কেজি দিব পোলার চাল, 2 কেজি দিব আলু দিয়ে বিরিয়ানিটা রান্না করব। 2 পাতিলে রান্না করব, একেবারে বাজার থেকে হাড্ডি না। ও ভয় পেয়ে গেছিলাম, আমি মনে করছি মাছের টুকরা নি, একদম সলিড মাংস নিয়ে আসছে। 2 পাতিলে রান্না করব, ঠিক আছে।
এই যে এদিকে মাছ ভেজে ভেজে রাখতেছি, এদিকে মুরগিটা ধুয়ে নিলাম, আর এদিকে এই যে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিছি। এই যে আর মাংস না 7 কেজি না 7.5 কেজি, 8 কেজির থেকে একটুখানি কম। ওই সময় বলাতে আমার ভুল হয়েছে, আপনাদের ভাইয়া বলছিল আর কি। কাকে ডাকে? আচ্ছা ঠিক আছে, যে একটা ঝামেলা হয়েছে। এই যে এদিকে মুরগি বসাইছি আর ওইদিকে মাছ ভাজে। এখন আবার মাছগুলাকে ভুনা করে নেব। গরম লুচি জানে কই। হ্যাঁ পাগুলো তাকাইছে, পা আমরা খাই। আমার ভাই বলতেছে পাগুলা নাকি তাকাই আছে ওর দিকে, ও খায় না যে তার জন্য। চলে আসছে বাইরে, জানালাটা একটু বন্ধ করে দিয়েছিলাম, মাত্র আবার খুলে দিয়েছি। এদিকে মাছ ভুনা করে নিচ্ছি, আর এদিকে মুরগির মধ্যে ঝোল দিয়ে দিছি। চাল কুমড়াটা ধুয়ে নিলাম। আপা এদিকে পেঁয়াজ টমেটো সব কিছু কাইটা নিতেছে। গরম মশলাটা করে নিচ্ছি, আবার এই যে জিরা ও ব্লেন্ডার করতেছি। সব কিছু একে একে করা হচ্ছে। আর ছোট আপা আমার সাথে সাথে আছে, বড় আপা আসতেছে। মাছের মধ্যে টমেটো আর এই যে টমেটো না ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিছি। মাছ ভুনা হয়ে গেছে, আর এই যে মুরগির তরকারিটাও হয়ে গেছে। চাল কুমড়ার তরকারি বসাই দিছি এদিকে, আর এই যে চাল ধুয়ে আনিছি। এই যে এখানে আছে লিকুইড দুধ, আমি কি কইছিলাম আর কি করে নিয়েছি। আচ্ছা, আর এখানে আছে ডিম, আর এটি বাচ্চারা লেগে বাচ্চাদের জন্য এই যে জেমস, আর এই যে কপি নিয়ে আসছে, পলিথিন আনছে। আচ্ছা সাপটা খুলো একবারে শেষ। দুধ জাল বসাইছি, আর এটা হয়েছে ওই যে মেশকা পাতা। ভাত হয়ে গেছে, আর এদিকে এই যে আলু কেটে নিয়েছে, তারপর হচ্ছে মাংসটা ধোয়া হবে। চাল কুমড়ার তরকারি হয়ে গেছে, আর এই যে মাছ বোনা হয়ে গেছে। ডিমগুলা ধুয়ে রাখা দিব। খাওয়া বানাইলে কালো হয়ে যাবে। আরো পানি দিব, পানি সমান সমান করে দিব। টক এটা টক। এই যে এহসানের গায়ে হলুদের মেহেদি ব্লেন্ড করে নিছি, এখন একটা বাটিতে করে নিব। দুধ বলক চলে আসছে। এদিকে এই যে মাংস ধোয়া হচ্ছে। বাইরে বৃষ্টি পড়তেছে। করে খাবার দাবার রেডি হয়ে গেছে। এই হচ্ছে মেশটা পাতার ভর্তা, এই যে চাল কুমড়া, মাছ। মুরগিতে দিচ্ছেন না আনা বাকি আছে, মুরগি এখন আনা হবে। আর ভাত, এই যে বড় বলে ভাত। আর এহসানের ডালাটা এইখানে রাখছি, এহসানের গায়ে হলুদ তার জন্য। এই হচ্ছে মুরগির মাংস। এই যে এখন সবাই বসবে খাওয়ার জন্য। আর ওইদিকে হচ্ছে রান্না বান্নাও চলতেছে পুডিং এর জন্য। এই যে দুধ জাল করে নিয়েছি, আর এদিকে হচ্ছে হইতেছে কি বলে বিরিয়ানির জন্য। এই যে আলু ভাইজা নিতেছি, একটু লাল লাল করে ভাইজা নিব। এখানে পুডিং এর জন্য ক্যারামেলটা এখানে আমি সেট করে নিচ্ছি। ক্যারামেলটা সেট করে নিয়েছি, এখানে পুডিং এর মিশ্রণটা রেডি করছি। এখানে আরো একটু আছে, আর এদিকে গরম পানিটা বসাই দিছি। ওইদিকে আলু একবার ভাইজা নিয়েছি, আবার ভাইজা নিতেছি। আর এদিকে খাওয়া দাওয়া চলতেছে। এই যে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পুডিংটা বসাই দিছি, অনেক মানে বড় হইব, মোটা হইব আর কি, উঁচা হইব। এই যে এখানে বড় পাতিল বসাই দিলাম, এখনো খাওয়া দাওয়া হয় নাই। তো এখন আমি বেরেস্তাটা করে নিব, বেরেস্তা হতে হতে খেয়ে নিব। আর এটা হচ্ছে ওখানে আসছে ভাত পায়রা নিতে হচ্ছে। খাওয়া দাওয়ার পরে এই তরকারির এই অবস্থা। পা আছে কয়েকটা, মাংস আছে কয়েকটা, আর চাল কুমড়া তরকারি একদম মুছা মুছা হয়ে গেছে, এতটুকু আছে। আর এই যে মাছ আছে, সুন্দর করে খাওয়া হয়েছে। ফ্রিজে কোনো কিছু রাখার দরকার নেই। ওই যে প্লেট গুলি হয়ে যাবে বন বন। আর এবার মেহেদি দেওয়া
বাকি ছিল আজকে মেহেদি দিয়ে দিচ্ছে ওর বড় বোন। আর এদিকে মার বড় আপু মেহেদি দিয়ে দিছে না। আর লামিশার হাতগুলা খালি, কিছুই নাই। মিমে সবাই দিয়ে দিতেছে, মিমের এসে জ্বালা। এই যে মেহেদি পরাই আবার সাজায়ও দিতে দিব। যে বেরেস্তা গুলা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই যে বিরিয়ানির জন্য পেঁয়াজটা আবার ভাইজা নিতেছি। এদিকে পুডিং হইতেছে আর এদিকে শসা আর লেবু কেটে নেওয়া হচ্ছে। লেবু কেটে নেওয়া হচ্ছে, শসাও কাটা শেষ। আবার শসা দি কই গো? থাক তেলে থাক। আর একটা গাইটা দুইটা গাইটারও লাগবো মনে হয় অনেকে, একটা দুইটা তিনটাও খাইব ইয়ার সাথে, কি জানে কর বিরিয়ানির সাথে এক দুইটা খাওয়া হতো। আর স্কিন দিয়ে একদম সবুজ নিয়ে সুন্দর লাগতেছে। বাদাম বাদাম বাদাম। এই যে বিরিয়ানির ঘরের মশলাও দিছি কিছু, দেওয়ার পর 3 প্যাকেট এখানে বিরিয়ানির মশলা দিলাম। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর গরুর মাংসটা দিব। আর বাদাম বাটাটা এখনো দেই নাই, দিব। বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষায় নিব। আর এখানে দিব লিকুইড। এই যে এখানে আমি দুধ দিয়ে দিলাম, বাদাম বাটা দিলাম, দিয়ে আর এখানে আদা বাটা দিলাম, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া মানে শুকনা মরিচের গুঁড়া দিলাম। দেওয়ার পর এখানে 3 প্যাকেট বিরিয়ানির মশলা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে তারপর এখানে বাদাম বাটা দিলাম আর দিলাম হচ্ছে 1/2 কেজি লিকুইড দুধ। দেওয়ার পর এই তো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষায় নিব। কষিয়ে নেওয়ার পর আমি গরুর মাংসটা এখানে আমি অ্যাড করে দিব। পুডিংটা হয়ে গেছে আর এখানে বিরিয়ানির মশলাটা কষিয়ে নিচ্ছি। পুডিংয়ের চুলাটা এখন বন্ধ করে গরম পানি বসাবো বিরিয়ানির জন্য। এই যে বিরিয়ানির মাংস কষিয়ে নিচ্ছি, এখানে অর্ধেক এখানে অর্ধেকটা মাংস দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আরও অর্ধেকটা দিব। তো একসাথে কষায় তারপর 2 পাতিলের মধ্যে ভাগ করে নিব। অনেক আপুরাই বলতেছেন আপু তোমার আয়োজন দেখে গায়ে হলুদ মনে হচ্ছে। হ্যাঁ সত্যি গায়ে হলুদ, এসানের গায়ে হলুদ মানে সুন্নতে খাতনা আর কি, যেটাকে সুন্নত বলে। আচ্ছা বাকি মাংসগুলো দিচ্ছি। এই যে বাকি অর্ধেকগুলো আবার দিয়ে দিচ্ছি। একসাথে কষাই নিলে আমার সময়টা বেঁচে যাবে রান্নাটা করে। তারপর প্যাকেট তো নিয়ে আসছি, প্যাকেট করে ফেলবো। একসাথে কষায় 2 ভাগে ভাগ করে নিলে আমার জন্য সুবিধা হবে, বেশি একটা কষ্ট হবে না। ভালোভাবে মশলাটা কষাই নিছি আগে, তারপর এখন মাংসটাকে কষাই নিব। সবাই দোয়া করবেন সুন্দর মতো যেন অনুষ্ঠানটা শেষ হয়। কিভাবে তার লাগে বা স্প্রাইট গুলো আনা হয়েছে, এখন ফ্রিজে রাখা হবে, ঠান্ডা ঠান্ডা খাওয়া হবে। এই যে লামিশা হাতে মেহেদি পড়ছে, মেহেদিগুলো নিচে নামাও। এই যে মেহেদি পড়ছে, ভাইয়ের গায়ে হলুদে না? হ্যাঁ ভাইয়ের গায়ে হলুদে। আজকে আমার বিয়ে, তার সেদিন আমার বৌভাত। আর এই যে দেখেন টেবিলের খুব খারাপ অবস্থা, এগুলো এখন গোছাবো। আরো নোংরা হবে, এখন গোছালেও কোনো কাজ হবে না। এই যে এদিকে গরম পানি হইতেছে আর এদিকে মাংসটা কষানো হচ্ছে। আর ওদিকে বাচ্চারা মেহেদি পড়তেছে। এই যে নাড়াচাড়া দিতেছি যেন না লাগে। দুপুরে ভাত আর এই যে তরকারিও আছে, এই যে পেঁয়াজ কাটা, তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর তরকারি।
হ্যাঁ পুডিং বানাইছি আগে চাইতাম না। আর কিছু দেওয়া লাগবো নি। এই যে এখানে মেহেদি পড়ামনি মেহেদি পড়া শুরু করে দিছে আর আয়েশা মেহেদিটা পড়াই দিতেছে। আয়েশা মিম সুন্দর করে মেহেদি পড়াইতে পারে আর এই হাতে পড়ে ফেলছে। এই যে পুডিংটা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয় নাই। এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। আর চুলার মধ্যে অল্প করে পায়েস বসাইছি। এই যে একটু ঠান্ডা ঠান্ডা হইলে খাইতে ভালো লাগে। এই যে পুডিংটা এখন ডাইলা নেই, বড় করে বানাইছি যেন সবাই খাইতে পারে। বড় আমার লুচি দাও, লুচি দাও, গরম ডাইলা নিছি। এই পুডিং এর রেসিপিটা আগে শেয়ার করেছিলাম, আজকে অনেক কাজ, তার জন্য কোনো রান্না শেয়ার করতে পারি নাই। এই যে এটা হয়েছে ছানার পুডিং, যে বড় করে বানাইছি সবাই যেন সুন্দর মতো খাইতে পারে। এই হচ্ছে পুডিং। আমার কাছে সবচেয়ে বড় মল যেটা ছিল ওইটা দিয়ে বানাইছি। আর এদিকে হয়েছে এই যে পায়েস বসাইছি। এখানে আরো দুধ দিব। এবার বাবা দোকানে গেছে, এখন 1 কেজি ছিল, এটা দিয়ে আপাতত বসাই দিছি। ওর বাবা আসলে আরো দুধ অ্যাড করবো। আর এইখানে এই যে বিরিয়ানির মাংসটা হইতেছে। এই যে টেবিলে সব কিছু সরে নিয়েছে, এখন টেবিলটাকে পরিষ্কার করব। টেবিলের কি অবস্থা, এগুলো এখন সবগুলো পরিষ্কার করব। সবকিছু আস্তে আস্তে করে উঠায় নিতেছি। এই যে দুধ নিয়ে আসছে, আরো 1 কেজি দুধ এখানে দিলাম। আর এই যে এই হচ্ছে গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে আরো 1 কেজি দুধ দিলাম, দিয়ে পায়েসটা ঘন ঘন করে রান্না করবো। আর এই যে হলুদ দইটা হাত একদম মুড়ি মানুষের হয়ে গেছে। এখানে সবকিছু ঠিকঠাক করা হবে। এই যে এহসানের বাবা গায়ে হলুদের জন্য রেডি করতেছে। অসভ্য। আর এই যে এইখানে হয়েছে ফ্যান ঠিক করা হয়েছে, সেট করা হয়েছে। বাবু মিয়া পানি খাচ্ছে। আর এই যে ঘামতে ঘামতে শেষ। আর এদিকে টেবিলটাকে মুছা নিছি। হ্যাঁ, টেবিল গুছিয়ে টুছিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর ওদিকে বারান্দায় কাজ করা হচ্ছে সবাই মিলে। হচ্ছে রান্নাঘরে রান্না করতেছি, একটু গোছাইতাছি, ধুইতাছি, সব একসাথে করতেছি। এই যে সব করতেছি আস্তে আস্তে। এই যে গরুর মাংসের মধ্যে অনেক পানি উঠছে, তো সেটা এখন 2 ভাগে ভাগ করে নিব। আর এই যে গায়ে হলুদের লোকেরা দিয়ে বসে আছে। এই যে ভাই বোন বসে আছে। আর এইখানে যে সোফাটা ছিল ওই সোফাটা ওইখানে নিয়ে গেছে। গ্লাস ক্লিনার আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। এদিকে 2 পাতিলে ভাগ করে নিছি। এখন চাল দিয়ে দিলে রান্না করা হইতেছে। এই যে আমি ওই যে ভেজে রাখা আলুগুলাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিব। এত মিষ্টি গন্ধ ছড়াইছে খুব। আর গরম পানিটা এখন দিব। এই যে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখন ডেকে দিব, বলক আসলে একটু দমে দিব, হয়ে যাবে। এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিতেছি, নিচে যেন লেগে না যায়। এইখানে ঘি আর এই কি বলে কাঁচামরিচ দিয়ে দিলাম। আরেক পাতিলের জন্য গরম পানি অলরেডি বসাই দিছি। এহসানের গায়ে হলুদের জন্য খুবই সুন্দর ফুল নিয়ে আসছে। কি কি ফুল? এই যে কাপড়ের নেট।
এইগুলো হয়েছে টিকলি, আর এটা হয়েছে গাঁদা ফুল। আর সবগুলা ফুল নিয়ে রেডি। এখন এহসানের গায়ে হলুদের সবকিছু ওইখানে সাজানো গোছানো হবে। এহসানের বাবা খুবই ব্যস্ত, লুঙ্গি পরে সবগুলা ফুল এখানে এইভাবে করে মানে সাজাবে আর কি। এহসানের নানু বাসা থেকে সবাই চলে আসছে। এই যে বেলাল, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই হচ্ছে আমার আপা, আর এই যে পাখি, এই হয়েছে আমাদের পাখি। পাখি আর পাখির মা। আর এরা কই? এই যে সবাই আছে, এক ট্যাক নিয়ে আসতেছে। চলতেছে, এখন সাজানো হবে। আমার হ্যান্ড প্রিন্ট করা চাদরটা দিয়ে এই অবস্থায় মানে টানাটানি করতেছে, আমার কলিজায় লাগতেছে। এই যে আলহামদুলিল্লাহ এক পাতিল হয়ে গেছে, এখন আরো এক পাতিল বাকি আছে, এটা বসাবো। মাংসটা দেখো, এই যে বড় পাতিল তো গ্যাসের চুলার মধ্যে এক সাইড দিয়ে তাপ আসে, আরেক সাইড দিয়ে আসে না, একটা যন্ত্রণা। নাড়াচাড়ার উপরে রাখছি, তারপরও মানে ভয়ে ভয়ে আছি। এই যে উল্টায় পাল্টায় এখন দিয়া তো একটু ডাইকে রেখে দিব, তারপর এই যে রেডি হয়ে গেছে বিরিয়ানি। আর কিছু করার নাই, অনেক চেষ্টা করছি। আমাদের ক্যামেরা স্ট্যান্ড পাইস অন করতে, কিন্তু দেখেন পায়েসটা যে রান্না করছি, পায়েসটাকে ঢাইলা নিতেছি, ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। বন্ধ করো, উঠায় নেই, গরম তো, ঠান্ডা হইলে আবার ইয়ে হয়ে যাবে। এই যে এখানে পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি, এখানে আছে আখরোট আর হয়েছে কি জানি আলমন্ড। হ্যাঁ, এই যে শেষ, আমার পায়েস রান্না কমপ্লিট। এখানে গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে, আর এহসানের বোন মিল্লা এগুলা সাজাইতেছে। যে আগে কিন্তু অন্যভাবে করা হয়েছিল, মানে প্ল্যান করা হয়েছিল, এখন গিয়া প্ল্যান আবার পাল্টাই গেছে। এই হচ্ছে দ্বিতীয় পাতিল, বুঝছেন, কাঁচামরিচ দিয়ে ফেলছি, এখন দিব হচ্ছে ঘি। আগে এক পাতিল রান্না করছি, এখন দিচ্ছি ঘি। এই যে আচ্ছা ঠিক আছে, ভাইয়া রান্না করতেছে, তোমার আম্মু আসতেছে। রান্না কমপ্লিট করে ফেলছি। এই যে এখন দিয়ে দিছি বেরেস্তা, ছেলের গায়ে হলুদের বিরিয়ানি। না, গরুর মাংস দিয়ে যেমন সবাই খাইতে পারে, মুরগি দিয়ে করছি না, গরু দিয়ে করছি না। না এই চিন্তা করে তো খেলাম না, একটা সময় না ওই সময় আমি। এই যে আরো বড় পাতিলটা, এটা কিন্তু আরো বড়। এই যে চুলার গ্যাসের আগুন আছে না, এক সাইড দিয়ে লাগে আর এক সাইড দিয়ে লাগে না। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেই, বুঝছেন। সকাল থেকে ঘুম থেকে যে উঠলাম এখনো পর্যন্ত একটুখানে বসতে পারি না ঠিক করে, কোমরটা একদম বাঁকা হয়ে যেতেছে, মনে হচ্ছে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। এই যে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমরা অনেকজন আছি সদস্য, আমাদের বেশি বেশি লাগবে, আমাদের ফ্যামিলি মাশাআল্লাহ বড়, ঠিক আছে। আর এখানে আমি অনেকজন লোক তো, তার জন্য একটু চিল্লাচিল্লি হইতেছে। বেরেস্তা দিয়ে দিচ্ছি, ছেলের গায়ে হলুদের বিরিয়ানি রান্না করলাম, রান্না কমপ্লিট করে ফেলছি। 2 পাতিলেই শেষ হয়ে গেছে। সবাই দোয়া করবেন এহসানের জন্য, ঠিক আছে। এহসানের গায়ে হলুদ, এই যে চাদর দিয়ে ইয়ে করা ঢাকা হয়েছে রাস্তার সাইডটা, আর এই যে সোফাগুলা নিয়ে আসা হয়েছে, এইখানে হয়েছে এহসানের গায়ে হলুদ হবে।
তো কিছুক্ষণ পর রেডি করা হবে। ওর বাবা ওকে মাথা মানে চুল কাটানোর জন্য নিয়ে গেছে। আর এই যে সুন্দরভাবে সাজানো গোছানো কমপ্লিট হয়েছে। ফুলগুলা কিছুক্ষণ আগেই নিয়ে আসছে। আর এই যে যতটুকু মানে সম্ভব ঠিক ততটুকুই করা হয়েছে। আর অনেকে অনেক বলতে পারেন যে এগুলা ঠিক না। আমি বলি এটা কিন্তু শখে শখেই করা। অনেক আগে ওর বাবা চাচুয়ারা এদেরকে ওর দাদু করাইছিল, গায়ে হলুদ বড় করে অনুষ্ঠান করা হয়েছিল। তো এখন ওর মানে ওকেও করানো হচ্ছে আর কি। তো সবাই দোয়া করবেন। এটা এমনিতে আমরা ঘরোয়াভাবে আমরা ঘরে যারা আছি আমরা নিজেদের ঘরের মধ্যে আর কি সুন্দর করে একটু আর কি মানে একসাথে খাবার দাবারের ব্যবস্থা, এটাই যা। নানু খালামণি সবাই চলে আসছে। আসা আসা, এই যে ডালা একদম সাজায় নিয়ে আসছে বড় খালামের নানু, মাত্র মামা। এই যে এইগুলা হয়েছে 2টা খদর আর কি। আর এখানে হয়েছে মিষ্টি। এগুলা খুললো না, আমি আসতেছি, হ্যাঁ আসার পর খুললো। অনেকগুলা বক্স রেখে দিছি, রান্নাঘরেও অনেকগুলা বক্স আছে। তারপর পাতিলেও বিরিয়ানি আছে, যার ভালো লাগে যেভাবে ভালো লাগে ওইভাবেই খাবে। আর রান্নাঘরের মধ্যেও অনেকগুলা বক্স রাখা হয়েছে। মোট 55-56টার মতো বক্স করছি, আরো বক্স খালি আছে। তো পাতিলের মধ্যেও আরো বিরিয়ানি আছে। ঘরেও কিছু বক্স এখানে রেখে দিছি। তারপরে এই যে এখানে পাতিলেও বিরিয়ানি আছে, লাগলে আবার নিয়ে নিব আর কি। আর এই যে খালি বক্সও আছে। এই হচ্ছে ব্যাপার এসানের গায়ে হলুদের বিরিয়ানি। খালাম্মা পিঠা আনছে। আপা এটা একটু খোলা না, এটা চিকন পিঠাও দিয়ে আনছে, চিকন পিঠাও আনছে। এই 2টা মনে চিকন পিঠা, এই মোটা পিঠা না, মোটা পিঠাই মনে হচ্ছে। এই যে এটার মধ্যে মোটা পিঠা। আচ্ছা যাক, খাওয়ান যাবো মোটা পিঠা। এই যে চুড়ি, এই চুড়িগুলা পড়ো, এইগুলা পড়ো। এই যে আপনাদের ভাইয়া কথা বলতেছে। এবার সাজুগুজু করছে, সবার একই রকম শাড়ি। এই হচ্ছে ইবাবনি শাড়ি পরা। ইবাকে আগে সাজাই ফেলছে, ইবা এসে করছে মোটামুটি একটু ভালো। আয়সা এই তো চুরি টুরি পড়ছে। এহসানের বাবা এহসানকে পাঞ্জাবি পরিয়ে দিবে। আর ওদের সাজগোজ এখনো শেষ হয়েছে না, প্রায় 11টা বাজে না, প্রায় 11টা বাজে গেছে। এবার রান্নির সাজ শেষ হয়েছে, লামিসার মনে হয় শেষ। শাড়ি বাকি আছে, দেখে আসছি। তাড়াতাড়ি পড়ো। বাবা কি করে, বাবা দিয়ে হাইছে, বাবা হাইছে। আর এই যে আমার আপা, আপা আপা, এই যে মামা আর বাগিনা। এই যে পাঞ্জাবি পরা হয়েছে। আর কুটিটা পরাই দাও, কুটিটা পরাই দাও। নিজে পরে ফেলতেছে, পয়রা দাদুরে দেখায় আসো, পড়ো। অনেক কষ্ট হইতেছে। আছে তো একটা খুলে ফেলছে, ওই যে বারান্দায় নিয়ে গেছে, করে ফেলছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা খোলা হয়েছে আর আরেকটা এখানে আছে। আর এই যে হচ্ছে পায়েস, আর এই হচ্ছে গিয়ে পুডিং। এই হচ্ছে ইবা আর আন্নি। তুমি ওইদিকে রাখো হাতটা, ওইদিকে একটা হাত দাও। আমি দৌড়লে যে না দৌড়লে তো লাগতো না। দাঁড়াও না, আরে বলা কথা না।
ধরেছেন হ্যাঁ আর পিছনে ভিডিও উঠতেছে না না উঠে না উঠে না। কেমন আছেন না কেমন আছেন কেমনি দিব কি উঠতেছে ভিডিও আরে বাবা কিচ্ছু ভিডিও উঠতেছে না। মেহেদি পড়ছে, মেহেদি গুলা দেখাও দুজনের সাথে। এই যে দুইজনের দুই কালার মেহেদি। আন্নি পড়ছে আমার চুরি। দেখো লাগে হচ্ছে আমাদের আন্নিমণি আর লামিশামণি, এই দুইজন একই ক্লাসে পড়ে। লামিশা তুমি কিসে পড়ো? আন্নি তোমাদেরকে কে সাজিয়ে দিছে? সবাইকে একই রকম শাড়ি নষ্ট হয়ে গেছিল, আন্নি ঠিক করে দিলাম। আর এই যে মেহেদিগুলা দেখাও, মেহেদিগুলা দেখাও। হ্যাঁ এই তো মেহেদিগুলা। এসান মাঝখানে দাঁড়াও, দুই আপুর মাঝখানে। হ্যাঁ আপুদের মাঝখানে দাঁড়াও। আর এই হচ্ছে এসান, এসানের পাঞ্জাবির সাথে একদম গায়ের কালার কেন জানি চিকচিক করতেছে, বুঝতেছি না। তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু রাত্র অনেকটা বাজে। টেবিলের উপর রান্না, তারপর ম্যাট সব কিছু ধুয়ে দিছি, ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। ঘর টর সব কিছু যতটুকু পারছি। তো রান্নাঘরও করছি, করে একেবারে দেখেন মুছে ফেলছি। আর এই রুমে বিছানা চাদরটা এখন উঠাবো, উঠে তারপর শুয়ে পড়বো। একদম ঘর মুছা টুছা সব শেষ, যেহেতু লোকজন আমরা অনেক, কাপড় চোপড় একদম ছেঁড়া বেড়া হয়ে আছে। আর এই যে পাটিটা এখানে এসানো হলুদের জন্য কেনা হয়েছিল, এটা ভিজাইছি, নিচে ওপরে মিলে আমরা আজকে থাকবো। আর এই যে বাহিরের অবস্থাটা দেখাই, শেষের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি মাত্রই আসছে, আর ময়লাগুলা ঝাড়ু দিয়ে, ফুল টুল অনেক ময়লা ছিল, ঝাড়ু দিয়ে ওই যে বালতির মধ্যে রাখছি। আর এই যে বৃষ্টি চলে আসছে, আমাদেরও সব কিছু শেষ হয়েছে। এই যে বৃষ্টি আসতেছে, এখন সবাই মিলে আবার শুয়ে পড়বো। এই যে লুকায় আছে নিচে কারেন্ট, কি বলে গ্যাস চলে গেছে। এই যে ইলেকট্রিক এর মধ্যে আমার বোনের ছেলের জন্য পানি গরম করে নিছে। আর এই যে সব কিছু রেডি, আর এটা এইখানে রেখে দিছে। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। হচ্ছে আরিবামণি আর মাহিরামণি। মাহিরা কে সাজু করছে? নিজেই করছ? কে সাজিয়েছে? দাদু? ও আচ্ছা, ছোট্ট দুইটা টুনটুনি, টুনটুনি। এই যে আমাদের আরো ছোট্ট দুইটা সদস্য, এহসান আর কি, আর কে, তোমার নাম কি? আরাফাত। এহসান আর আরাফাত। আরাফাত হয়েছে আমার বোনের ছেলে, আর এহসানকে তো চিনেনি সবাই। আর ওই যে আরাফাতের বোন হচ্ছে আরিবা। আয়াতমণিও সাজুগুজু করে ফেলছে।